মরহুম বীর মুক্তিযোদ্ধা জাকারিয়া সিদ্দিকীর স্মরণে রাষ্ট্রীয় মর্যাদা সহ সালাম দিবে। সালাম। চট্টগ্রামের বাঁশখালীতে বীর মুক্তিযোদ্ধা জাকারিয়া সিদ্দিকীর নামাজে জানাজা অনুষ্ঠিত। আমানত করিমের প্রতিবেদনে বিস্তারিত। 23 সেপ্টেম্বর সকাল 11টায় বাহাসরা রত্নপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে ৭১-এর রঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, মহান স্বাধীনতা যুদ্ধের অন্যতম সৈনিক, বাঁশখালী উপজেলা বাহাসরা ইউনিয়নের রত্নপুর গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ জাকারিয়া সিদ্দিকীর নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। জানাজা পূর্বে বাংলার সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা জাকারিয়া সিদ্দিকীকে বাঁশখালী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় গাটবনার ও মরহুমের কফিনে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপজেলা অ্যাসিস্ট্যান্ট ভূমি মোহাম্মদ ওমর সানি আকুন। জাকারিয়া সিদ্দিকী 1948 সালে 15 মার্চ বাহাসরা ইউনিয়নের রত্নপুর গ্রামে আলিমিয়ার বাড়ির সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি 1995 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাঁশখালী উপজেলার সহসভাপতি ও 1993 সালে বাহাসরা ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। 22 সেপ্টেম্বর সোমবার সন্ধ্যা 6টা 30 চট্টগ্রাম নগরীর মেডিকেল সেন্টারের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 77 বছর। তিনি 2 ছেলে 5 কন্যা সন্তান সহ অসংখ্য আত্মীয় স্বজন, গুণগ্রাহী সহযোদ্ধা, রাজনৈতিক কর্মীদের রেখে পিতামাতার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হন। এলাকার কৃতি সন্তান মোহাম্মদ জাকারিয়া সিদ্দিকী। জাকারিয়া সিদ্দিকীর ব্যাপারে বলতে গেলে অনেক কিছু বলতে হবে, যেহেতু সময় আমি ওদিকে যাবো না। বাহাসরা ইউনিয়নের মধ্যে যথেষ্ট পরিশ্রম করছি এবং একজন শিক্ষাবিদ আছেন। এই স্কুল তোমরা জানো, মুজিবুর রহমান সাহেবের নেতৃত্বে এই স্কুল প্রতিষ্ঠার পিছনে যে হয় একজন মানুষের অবদান অত্যন্ত বেশি, তৎমধ্যে জাকারিয়া সিদ্দিকী সাহেব একজন। তার সাথে জড়িত আছে এবং তিনি এই সমাজের উন্নয়নে, এলাকার উন্নয়নে, শিক্ষার উন্নয়নে অনেক অবদান রেখেছেন। এমন একটা জায়গা নিয়েছেন যেখানে ছেলে মেয়েরা সবাই একত্রে থাকবে ভবন করে। বিশেষ করে এই কথার জন্য আমি ওনাকে ধন্যবাদ দিয়েছি। উনি খুবই খুশি হয়েছেন এবং ছেলে মেয়েদের এখানে